গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা তো ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে রেডি সেডি হয়ে যাচ্ছি কলেজের ফাইনাল ইয়ারের সার্টিফিকেট আনতে। সত্যি কথা বলতে গেলে কলেজ স্কুল সবই শেষ হয়ে গেল, মানে বলতেও খারাপ লাগছে। তো কী করব, পুরনো যায় নতুন আছে, ওটাই নিও। তো চলো আজ যাচ্ছি কলেজ সার্টিফিকেট আনতে। আজ যাব শার্শা কলেজ মানে শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়। গল্পটা শুরু হয়েছিল 2017 সাল। তখন 5 কি 6 তারিখ হবে। সদ্য এইচএস পাশ করা মেয়েটা, একরাশ স্বপ্ন, বুকে অনেকটা ভয় আর অনেকটা আশা নিয়ে কলেজে পা রাখা। বন্ধু বান্ধব তেমনভাবে কোনো কালেই ছিল না, ওই জন্য বললাম একা পা রাখা। অনেকের কাছে শুনেছিলাম কলেজে র্যাগিং হয়, কলেজে বড় বড় দাদা দিদিরা অনেক প্রশ্ন করে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। আমি অনেক দাদা পেয়েছিলাম, অনেক বন্ধু পেয়েছিলাম। অনেক দাদা পেয়েছিলাম যারা আমার থেকে বছর 5-7 সিনিয়র, তারাও আমার সঙ্গে বন্ধু হিসেবে মিশেছিল। প্রথম বছর নবীনবরণ, দ্বিতীয় বছর নবীনবরণ, সব কিছু ঠিকঠাকই চলছিল। তারপর আমাদের জীবনে, মানে আমার জীবনে স্পেশালি আমার এনসিসিটা একটা ড্রিম ছিল। এনসিসিতে চান্স পেলাম, ফার্স্টবার মাকে ছেড়ে ক্যাম্পে গেলাম। মানে একটা আলাদা অনুভূতি ছিল। যখন ট্রেনে চাপছিলাম, মামা পাশে ছিল, তখন মনে হচ্ছিল মাকে ছেড়ে এতদিন থাকতে পারবো। আবার ফিরে আসার সময় সেদিনও চোখে জল নিয়ে ফিরেছিলাম। ওই যে নতুন অনেক বন্ধু পেয়েছিলাম। ছোট থেকে দিদি বাইরে থাকার কারণে, মানে মামার বাড়িতে থাকার কারণে কখনো ভাগ করে খাওয়া হয়নি, ভাগ করে শোয়া হয়নি, থাকা হয়নি। এনসিসি করে ওইটা শিখেছিলাম, ভাগ করে খাওয়া, এক জায়গায় লাইন দিয়ে খাওয়া, ইউনিটি, ডিসিপ্লিন, অনেক কিছু শিখেছিলাম। অনেক প্রোগ্রাম করে অনেক প্রাইজ পেয়েছি, যেগুলোর হয়তো আমি যোগ্য ছিলাম না, আমি মনে করি। অনেক কিছু পেয়েছি কলেজ থেকে। মানে এতগুলো বন্ধু পেয়েছি যেখানে, মানে খারাপ সময়ে পাশে থাকা, মজা ঠাট্টা। এনসিসি করে 6-7 জায়গা ঘুরতে পেয়েছি, প্রায় 70 জন বন্ধু পেয়েছি। ওগুলো জীবনে আমার মনে হয় বেস্ট পাওয়া। জানি না কখনো খাকি পোশাকটা পরতে পারবো কিনা, ইচ্ছা আছে। ওই এনসিসি থেকে শুরু করে অনেকেই বলেছিল এনসিসি করা মানে পুলিশ ভাবা নিজেকে ভুল। তাদের চোখে একদিন না একদিন নিজের স্বপ্নগুলো পূরণ করব। আর এই কলেজ, এই ক্যান্টিন, কত স্মৃতি, কত মারামারি। জীবনে অনেক বন্ধু হারিয়ে গেছে, যারা আছে তারা ভালো থাক, কলেজটা ভালো থাক। বেশ ভালোই চলছিল 17 থেকে 18, 19, তারপরে এলো আমাদের জীবনে সেই মহামারী করোনা নামক বস্তু, যেখানে আমাদের বন্ধুত্বের দূরত্ব বেড়ে গেল, কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল। লাস্ট সেমিস্টারটা অনলাইনে হলো। সব কিছু করোনাতে অনেক কিছু হারিয়েছি, পাইনি কিছু, এটা সত্যি কথা। অনেক শিক্ষা হয়েছে, অনেক বন্ধু হারিয়েছে, অনেক স্টুডেন্টের কেরিয়ার হারিয়েছে, অনেক কিছু হারিয়েছে। আর চাই না আমাদের জীবনে ওরকম মহামারী আসুক। কলেজে এবার নতুন যারা আসবে তারা খুব ভালোভাবে ক্লাস করুক। আমাদের হয়তো আর যাওয়া হবে না, কারণ হচ্ছে আমাদের জীবনের প্রাক্তন নামে জিনিসটা আমরা হয়ে গেছি। আর সত্যি কথা বলতে এই জায়গাগুলো আজ ফাঁকা ফাঁকা লাগছে, আমাদের বেলায় ফাঁকা ছিল না। ওই বন্ধুদের মজা ঠাট্টা, মানে ছেলে মেয়ে সবাই একসাথে, এই যে এনসিসি বললাম না, এতক্ষণ গল্প করলাম, এই ঘরটাতে কত কিছু, ওই গ্রাউন্ডটাতে কত কিছু, মানে 3টে বছর এত সুন্দরভাবে জীবনে গেছে। যদি বলি স্কুলের থেকে আমার কলেজ লাইফ বেশি ভালো গেছে, কারণ স্কুলে বুঝতাম না, কলেজে বুঝতে শিখেছিলাম, খুব ভালোভাবে এনজয় করেছি। কিন্তু কি করব, ওই যে একদিন একদিন প্রাক্তন হতেই হয়, তাই আজ আমরা প্রাক্তনের তালিকায়। তবে সত্যি কথা বলতে গেলে কলেজের অবদান আমার জীবনে অনেক। কত দাদা পেয়েছি, কত বন্ধু পেয়েছি, ওরা হয়তো সারা জীবন রয়ে যাবে। শুধু সেই ক্লাসরুমগুলোও রয়ে গেছে, বেঞ্চগুলো রয়ে গেছে। এই হলো সেমিনার হল, কত পরীক্ষা একসাথে দিয়েছি, এগুলো আর কখনো দেওয়া হবে না। তবে থাক, মানে স্মৃতি হিসাবে আমাদের কাছে থাক। একটাই কথা বলবো, তবে একটা জিনিস, স্কুল আমাদের মানে বাস্তবতা দেখায়, আর কলেজ আমাদের পরিস্থিতি বোঝায়। কলেজে অনেক বন্ধু হারিয়েছি, যারা আমাদের মধ্যে নেই, তাদের আত্মার শান্তি কামনা করি। আর এই এই জায়গাগুলো কখনো বলবো না। আজ খুব বলতে ইচ্ছে করছে, যাই না ভোলা তবু তাকে, চাই যেন সে সুখে তাকে। ভালো থেকো আমাদের প্রিয় জায়গা, আবার নতুন আসবে।